না টেস্টি চা আচ্ছা দিব না ডাল দিয়ে দিব রে গরম করলে তো সকালে খাওয়া যেত সকালে। আজকে জুনের 1 তারিখ আর এই ভিডিওটা তোমরা দেখতে পারবে জুলাইয়ের 1 তারিখে। 31শে ম্যাম একটা ভিডিও পোস্ট করে, সেটা হচ্ছে মামামের বার্থডে ব্লগ। সেখানে আমি বলেছিলাম যে 1 মাস আমি কোনো রকমই, 1 মাস না, আমি হচ্ছে আপাতত কিছুদিন ব্রেক নিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। যেহেতু ইউটিউবে আমি ভিডিও আপলোড করি, ফেসবুকে, এই সমস্ত কিছু থেকে আর কিছুদিনের জন্য একটু ব্রেক নিচ্ছি। তো আর ব্রেক নেওয়ার উদ্দেশ্য এটা না যে আমি ব্লগ করবো না, মানে আমি ব্রেক, তো আমি না বেশ কিছুদিন আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এবার আমি কিছুদিন একটু ব্রেক নেব। আর এই পুরো টাইমটাতে, মানে এই যে 1 মাসে আমি হচ্ছে একটু প্রোডাক্টিভ কিছু করব এবং সেটা অবশ্যই রেকর্ড করব, পরে আপলোড করব, কিন্তু কোনো রকম আপলোড করবো না, এটা থেকে একটু দূরে থাকবো, এটাই। এবার সকাল থেকে আমি শুধুমাত্র এই যে কিছু ভিডিও ক্লিপ দেখলে সেটুকু আমি রেকর্ড করতে পেরেছি, বাকি কি করেছে সেগুলো আমি রেকর্ড করতে পারিনি। এখন বাজে ঘড়িতে, সারাদিনে এখন বাজে 9টা 38, রাত্রি 9টা 38। আর মামামের জ্বর, 3 দিন হলো মামামের জ্বর, যার কারণে আরও কি হয়েছে, রাত্রিবেলাটা ঘুম হচ্ছে না, একদমই ঘুম হচ্ছে না। মামাম যদি খুবই কম ঘুমায়, ঘুমটা এমনিই কম হয়, বাট এখন ঘুম একদমই হচ্ছে না রাত্রিবেলাটাতে। জ্বর যদি, আমি যদি ঘুমিয়ে যাই, যদি জ্বর বেড়ে যায়, এরকম করে করে ঘুম হচ্ছে না। ঘুম না হওয়ার কারণে সারাদিনও ওর সাথে, ওর শরীরটা খারাপ করার কারণে ও একটু মা করছে, বেশি ঘ্যান করছে। আমার চোখ মুখ দেখে, আমার ফেস দেখে হয়তো একটু হলেও বুঝতে পারবে। তো এবার যখন আমি ভাবছি যে সকাল থেকে ওইটুকু রেকর্ড করতে পেরেছি, মানে ভেবে রেখেছিলাম যে একটা মানে এই পুরো মাসে আমি লং ভিডিও, শর্ট ভিডিও বা আবৃত্তি যাই করি না কেন রেকর্ড করবো, মানে যতটা পসিবল, যত ভালো কিছু কন্টেন্ট করবো। এবার সেগুলো আমি জুলাই মাসটাতে আপলোড করবো। এবার জুলাই মাসে হয়তো কোনো কন্টেন্ট করলাম না, এটা আমি ভেবে রেখেছি যে এবার একটু মানে দিনটাকে একটু গুছিয়ে কিছু করার চেষ্টা করবো, একটু ভালো কিছু করার চেষ্টা করবো। এই জন্য ভাবলাম যে ঠিক আছে, একটু দূরে থাকি, যে একটা আপলোড করার টেন্ডেন্সি থাকে যে আজকে আপলোড করবো। যদিও আমার এখনও কিছু, সত্যি কথা বলতে, ফেসবুক, ইউটিউব কোনো রকমই আমার পেমেন্ট দেয় না, বা ইউটিউব মনিটাইজ হয়নি এখনো অব্দি, বাট আমার এটা বিশ্বাস যে একদিন হবে। এই বিশ্বাস থেকে আমি কাজ করি। আর আমি যেহেতু বলছি যে আমি আপলোড দেবো না, আমার না মনে হচ্ছে কি আমি একটা, মানে আমার একটা ফ্যামিলি মনে হয় আমার ইউটিউব চ্যানেলটা। তো সেখান থেকে আমি এতদিন দূরে থাকবো, কেমন যেন আমার একটা লাগছে। আমি যখনই মানে সারাদিন যাই করি না কোনো একটা মিনি ব্লগ বা শর্টস আপলোড কখন করবো, এটার ইয়াতে থেকে যে আপলোড কখন করবো, বা ওই আপলোড দেখে বা ওই ভিডিও দেখে তোমরা যে কমেন্টগুলো করেছো লাস্ট 31শে মামামের বার্থডে ব্লগ দেখে, অনেকে আমাকে জিজ্ঞেস করছো দিদি ঠিক আছো কিনা, কেমন আছো তুমি, এরকম বললে। বাকি হ্যাঁ, মানে এটাই যে অ্যাটলিস্ট এত ভিড়ের মাঝে 2-4 জন মানুষ আলাদা একটা জায়গা থেকে, আমার ফ্যামিলি না, আমার ফ্রেন্ড না, তারা আমার খোঁজ নিচ্ছে, এটাই আমার কাছে অনেক একটা বড় ব্যাপার। এবার তো এই এখন আমি বকতে বসছি যে আমি একটা, মানে আমি ক্যামেরাটা অন করে যে কথা বলবো, সেটাই আমার ওই দুপুরের পর থেকে আর হয়ে ওঠে। এবার মামা একটু ওই ঘরে আছে, মানে আচ্ছা দেখি আবার চলেও আসতে পারে, মানে আচ্ছা ঠিক আছে, আমি এটাকে ব্লগটাকে তো কন্টিনিউ করতে লাগবে, তো এটা করি। সারাদিন আমি একটু টু ডু লিস্ট বানিয়েছিলাম, আমি জীবনে প্রথম টু ডু লিস্ট বানিয়েছি, যে আমি আগে ভাবতাম মনে মনে ভেবে রেখেছি এটা করবো, এবার আমি খাতা কলমে লিখেছি যে আমি এটা 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 করবো। হ্যাঁ, নিজের মানে জীবনটাকে একটু গোছানোর জন্য এরকম। তো সেখান থেকে আমি মনে হয় 4-5টা কমপ্লিট করতে পেরেছি, কমপ্লিটই করতে পারিনি। এবার এখনও রাত বাকি আছে 12টা অবধি আজকের দিনটা, তো সেই অবধি আমাকে এখন ট্রাই করতে হবে, দেখি আমি কতটুকু করতে পারি। এই হলো ব্যাপার। একটা ব্লগ দেখিয়ে হয়তো 2 দিন মিলে করব, বা কোনো সময় শর্টস করব, এগুলো সব রেকর্ড করে সুন্দর মতো ট্রাই করবো এডিট করে রাখার। পরে তখন জুলাইয়ের 1 তারিখ থেকে এগুলো আপলোড করা শুরু করবো। কেমন আমার এই বুদ্ধিটা আমার কেমন লাগলো জানাই কমেন্ট করে। আসবে, এই দেখো মামাম চলে এসেছে, ওকে বলছি একটু বই নিয়ে আসো, তো মামাম বই নিয়ে এসছে। বসো মা, বসো বসো। খুব প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড গরম পড়েছে। এই দেখো, এটা কি কালার? অরেঞ্জ না মাম্মি, এটা কি কালার? ব্ল্যাক কালার। এটা হচ্ছে আমার জুয়েলারি পেজ, তেজস্বী। এটা আমার মেয়ের নামে আর কি রাখা, তেজস্বিনী ওর নাম, তো ওর নামে আমি পেজের নামটা একটু রেখেছি। আর এখানে হচ্ছে রিসেন্ট যে আপলোড করলাম এটা, তো এখানে এগুলো নিউ কালেকশনে আছে, এগুলো আপলোড করলাম। এটা হচ্ছে ইভেন্টের কিছু ভিডিও ক্লিপস।
এই অ্যালবামটা প্রমি গিফট করেছিল। এটা হচ্ছে মামামের জন্য আর কি। মামা যখন হয় তারপরে ও একদিন এই অ্যালবামটা এনে দেয়। দেখাচ্ছে এখানে মামামের ছোটোবেলার ছবি, মানে মামা হওয়ার পর। এটা হচ্ছে মামা যেদিন হয় সেদিনের ফটো। এটা হচ্ছে সেকেন্ড দিন মোস্ট প্রবাবলি। এবারেই দেখো এখানে আচ্ছা, এটা মনে হয় 10 দিনের এরকম। এখানে কিছু ফটো ও হচ্ছে, এটা মনে হয় 15 দিন, এটা যেদিন হয় সেদিন। কিছু ফটো ও দেয় আমি, বাকি ফটো এখন আমাকে ফিল আপ করতে বলেছিল, বাট আমি এখনও করিনি। আর এই ফটোটা সেদিনটা স্ন্যাপড্রপ না কি যেন ছিল, সামথিং একটা ইভেন্টের ওখান থেকে এই ফটোটা বের করিয়েছিল, রিসেন্ট ফটো। এটা এখানে এখন আমি রেখে দেবো। খুবই থটফুল একটা গিফট এটা, কারণ নিজে দেখা যায় ইচ্ছে করে এখনকার দিনে ছবি ওয়াশ করাটা হয়ে ওঠে না, করি না আমরা আর কি, এত অলস। আমরা ফোনে ফোনে ছবি রাখি, এই ফোন থেকে ওই ফোন, ওই ল্যাপটপ থেকে এই ফোন, এরকম। বাট ছবি ওয়াশ করে রাখাটা খুবই দরকার, নাহলে ছবি যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এখন বাজে রাত্রি 12:30, আর আমি এখন হনুমান চল্লিশাটা পড়বো। সকালবেলার দিকে তো করতে পারিনি, আর এটা পড়লে অনেকটা ভালো লাগে, রিল্যাক্স ফিল হয়, পজিটিভ ফিল হয়। তো এখন এটা পড়বো, যেহেতু মামা ঘুমিয়ে গেছে আজকে আর্লি, বাট তারপরেও ওর একটা মেডিসিন আছে, ওকে উঠায় আমাকে খাওয়াতে হবে। 12:30 বাজে, এখন এটা পড়ে আরও কিছু কাজ আছে, সেটাও শেয়ার করবো। এখন বাজে 12:40। তো আমার ইভেন্টের পরে, মানে ইভেন্টে যে স্টল দিয়েছিলাম সেখানে আসার পরে এগুলো জিনিস আর গোছায়নি, মানে আমার যে জুয়েলারি জিনিসপত্রগুলো, এগুলো অর্গানাইজ করে না রাখলে কোনটা আছে কোনটা স্টক আউট হয়ে গেছে সেটা বুঝতে পারবো না। এবার কয়েকদিন হয়ে গেল বেশ এগুলো করতে পারিনি, এখন এটা আজকে করে রাখবো, এটা দেখা যাক কালকে করতে পারি নাকি। শুরু করে দেখি কটা বাজে। বক্সের মধ্যে এই সমস্ত কিছুই ছিল। এটা হচ্ছে এই বক্সটা, এটাকে আগে ভালো মতো মুছবো, তারপরে এগুলো আলাদা আলাদা করে যেটা যেটা আছে এগুলো আর রাখবো। এখন বাজে রাত্রি 1টা, আর আমার মোটামুটি একটু একটা বক্স গুছিয়ে রাখলাম। এবার হচ্ছে আমি কালকে বানিয়েছিলাম যে টু ডু লিস্ট, এটা আমার ডায়েরি বইটা, এত জঙ্গল। এখানে আমি আমার টু ডু লিস্ট লিখে রেখেছিলাম, তো সেটাই দেখি যে আমি কটা কি করতে পারলাম, আর কালকের জন্য একটু লিখে রাখি যে কি কি করব না করব।